আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই, আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না। কত গভীর কথা চিন্তা করছেন? পৃথিবীতে যখন মানুষ বসবাস করে তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই, দুনিয়াতে আমরা ছাড়া কিচ্ছু নাই, সবকিছু আমাদের, এই দুনিয়ার মালিক আমরাই। মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে, কাজে কিন্তু আসলে মানে না। পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে, শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আল্লাহ পাক স্বার্থ চান না। যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যেই নবী আমার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যেই নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মান হাযা রাজুল বুইসা ফীকুম, কতজন যুবক, কতজন মানুষ আর কতজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমরা মেনে চলি। আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন, আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ। যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ, কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার কমপক্ষে। মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপর একবার দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, তারপর হাত তুলে দোয়া শুরু করবেন। বৃষ্টি পড়ছে, দোয়া শুরু করে দেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।